অ্যাজ ইউ লাইক ইট পরবর্তী অংশ পার্ট 9। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডো তার বড় দাদা অলিভারকে একটা বিষাক্ত সাপ থেকে এবং একটা সিংহীর কবল থেকে বাঁচিয়েছিল। ফলে অলিভার তার ভাইয়ের প্রতি করা এতদিনের সমস্ত খারাপ কাজে অনুশোচিত হয়েছিল এবং ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছিল। ফলে দুই ভাইয়ের আবার মিলন হয়েছিল এবং অরল্যান্ডোর অনুরোধে সে গ্যানিমিড এবং অ্যালিয়েনার কুটিরে উপস্থিত হয়ে তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার সাথে তার ভাইয়ের যে আবার পুনর্মিলন ঘটেছে সে কথাটাও সে জানান দিল। এরপরে দেখো দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভারের সেই খাঁটি দুঃখ ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই অপ্রতিরোধ্য ছিল দ্যাট যে অ্যালিয়েনা অ্যাট ওয়ান্স, অ্যালিয়েনা একেবারে ফেল ইন লাভ, ভালোবাসায় পড়ে গেল উইথ হিম, তার সাথে। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভার অন্যদিকে স হাউ সি পিটিড হিম, দেখলো অ্যালিয়েনা কতটা পরিমাণ তাকে দয়া করছে বা করুণা করছে ফর হিজ ডিস্ট্রেস, তার এই খারাপ অবস্থার বা কষ্টের জন্য, ওভার হিজ মিসডিড, তার খারাপ কাজের। অ্যান্ড হি অলসো, এবং সেও অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ফেল ইন লাভ, ভালোবাসায় পড়ে গেল কার সাথে? অ্যালিয়েনার সাথে। ইন দ্য মেন টাইম, এর মধ্যে হোয়েন অলিভার অ্যান্ড অ্যালিয়েনা, যখন অলিভার এবং অ্যালিয়েনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, হৃদয় আদান প্রদান করছিল, গ্যানিমিড অন হেয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ড, গ্যানিমিড অরল্যান্ডোর ক্ষতর কথা শুনে ফেইন্টেড, মূর্ছা গেল, অজ্ঞান হয়ে গেল। হোয়েন শি রিকভার্ড, যখন সে সুস্থ হলো, মানে তার যখন জ্ঞান ফিরল, শি ট্রাইড টু কনভিন্স, সে বোঝানোর চেষ্টা করলো অলিভারকে দ্যাট যে শি হ্যাড ফেইন্ড দ্য সুন, সে ভান করছিল সুন মানে ওই মূর্ছা যাওয়ার বা অজ্ঞান হয়ে যাওয়ার, অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান, যেমনটা রোজালিন্ড করত, হ্যাড শি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো, সে যদি অরল্যান্ডোর ক্ষতর কথা শুনতো। মানে সে যখন সুস্থ হলো বা তার যখন জ্ঞান ফিরলো, অলিভারের সামনেই তো সে মূর্ছা গিয়েছিল, তাই সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো যে আমি শুধু মূর্ছা যাওয়ার ভান করছিলাম, যেমনটা হয়তো রোজালিন্ড করতো, সেও যদি অরল্যান্ডোর এই ক্ষতর কথা শুনতো। মানে সে অলিভারকে বোঝানোর চেষ্টা করছিল যে আমি ভান করছিলাম, নইলে তো অলিভার ধরে ফেলবে, দ্যাট ইজ দ্য রিজন। বাট অলিভার, কিন্তু অলিভার ওয়াজ নট কনভিন্সড, অলিভারকে এত সহজে বোঝানো গেল না। অ্যাজ হি পারসিভড, যেহেতু সে লক্ষ্য করেছিল, হাউ পেল, কতটা ফ্যাকাশে গ্যানিমিড হ্যাড বিন, গ্যানিমিড হয়ে গিয়েছিল। অ্যান্ড হি সেইড, এবং সে বলেছিল, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফেট, যদি তুমি নকল করতেই চাইছিলে, টেক আ গুড হার্ট, একটা ভালো হৃদয় নাও, অ্যান্ড কাউন্টারফেট টু বি এ ম্যান, এবং একটা পুরুষের মতো নকল করো। মানে অলিভার তো অনেকটা সন্দেহ করেইছে যে কিছু একটা গড়বড় রয়েছে, কারণ গ্যানিমিড সেজে রয়েছে রোজালিন পুরুষের মতো, কিন্তু তার মূর্ছা যাওয়াটা পুরো নারীর মতো হলো, এবং সেও উঠে বলছে রোজালিন্ডের মতো সে ভান করেছিল। তাই অলিভার বোঝাতে চাইছে মেয়ের মতো ভান করাটা আর পুরোপুরি মেয়েদের মতো করাটার মধ্যে তো পার্থক্য আছে, কারণ রোজালিন্ড যদি প্রকৃতই গ্যানিমিড হতো, তাহলে গ্যানিমিড মানে একজন ছেলে হিসেবে একজন মেয়ের নকল এত নিখুঁতভাবে করতে পারতো না। তাই সেটাকে সে খোঁচা দিয়ে বলার জন্য বলেছিল, নকল যদি করতেই হতো একটা শক্ত সমর্থ মন নিতে, দিয়ে একটা পুরুষের মতোই নকল করতে। গ্যানিমিড রিপ্লাইড, গ্যানিমিড উত্তর দিল দ্যাট যে ইট ওয়াজ এক্স্যাক্টলি, এটা একদমই সেরকম, হোয়াট সি ওয়াজ ডুইং, যেমনটা সে করেছিল। অ্যান্ড দ্যাট, এবং যে শি শুড হ্যাভ বিন আ উইমেন, তার অবশ্যই উচিত একজন মহিলা হওয়ার, ইনস্টেড অফ বিং আ ম্যান। মানে গ্যানিমিড বলল যে সে যেমনটা করেছে তেমনটাই ঠিক আছে, কারণ সে তো একজন মহিলার নকল করছে, তাই তার মহিলাও হওয়াই উচিত ছিল, পুরুষ হয়ে নয়। মানে পুরুষ হয়ে মহিলার অ্যাক্টিং করে কি লাভ, বরং একদম মহিলা সুলভ আচরণ করলে তবেই না মহিলা সুলভ মনে হবে তাকে, তবেই না সে রোজালিন্ডের ক্যারেক্টারটা অরল্যান্ডোর সামনে প্রকৃতভাবে করতে পারবে, যেটা তাদের মধ্যে ডিল ছিল। তাই সেই কথাটা ওইখানে গোজামিল দেওয়ার চেষ্টা করলো, মানে ব্যর্থ প্রচেষ্টা করলো রোজালিন্ড, কারণ রোজালিন্ড বোঝাতে চাইছিল যে না না আমি যেটা করেছি ঠিক আছে, কারণ আমি তো রোজালিন্ডের অভিনয় করছিলাম অরল্যান্ডোর সাথে, তাই উইমেন হওয়াটাই ঠিক, ম্যান না হয়ে। মানে সে কোনো রকমে কথাটার মেকআপ দিতে চাইলো, যেটা কিন্তু ব্যর্থ, কারণ অলিভার অলরেডি অনেকটা জিনিস লক্ষ্য করে
সন্দেহ প্রকাশ করেছিল যে সে প্রকৃতপক্ষে কিন্তু একজন পুরুষ, গ্যানিমিড নয়। নেক্সট, অলিভার রিটার্ন আফটার আ লং টাইম। অলিভার অনেকটা লম্বা সময়ের পরে ফিরে এসেছিল অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলেছিল অফ দ্য সুইং, সেই মূর্ছা যাওয়ার কথাটা, অফ গ্যানিমিডের, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেফার্ডেস অ্যালিয়ানা, এবং আরও বলেছিল তার ভালোবাসা সেই মেষপালিকা অ্যালিয়ানার প্রতি। হি স্পোক ইন সাচ আ ম্যানার, সে এমনভাবে বলেছিল অ্যাজ ইফ, যেন হি হ্যাড অলরেডি ডিসাইড, সে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপন হিজ ম্যারেজ, তার বিয়ের বিষয়ে, টু অ্যালিয়েনার সাথে। হি অলসো সেড, সে আরও বলেছিল দ্যাট, যে হি উড স্টে দেয়ার, সে ওখানে থাকবে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, অ্যান্ড বি এ সেফার্ড, এবং একজন মেষপালক হবে, অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট, এবং যতদূর তার ভূসম্পত্তি নিয়ে বিবেচনা করার কথা আসছে, হি উড গিভ দ্য সেম, সে ওই একই জিনিস দিয়ে দেবে। দ্য সেম বলতে ওখানে ওই হিজ এস্টেটের কথা বলা হয়েছে, সে তার ওই ভূসম্পত্তি দিয়ে দেবে টু অরল্যান্ডোকে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, এমনকি তার গৃহটাও। অরল্যান্ডো প্রস্তাব দিল দ্যাট অলিভার অ্যান্ড অ্যালিয়েনা, যে অলিভার এবং অ্যালিয়েনা শুড গেট ম্যারিড, বিয়ে করে নেওয়া উচিত, দ্য নেক্সট ডে, পরের দিন, অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক, এবং সে ওই ডিউককে আমন্ত্রণ জানাবে টু দেয়ার ম্যারেজ, তাদের বিয়েতে। মানে অরল্যান্ডো বলল অলিভার এবং অ্যালিয়েনার পরের দিনই বিয়ে করে নেওয়া উচিত, এবং সেই বিয়েতে সে ওই ডিউককে নেমন্তন্ন করবে। হি অলসো অ্যাডভাইস, সে আরও উপদেশ দিয়েছিল হিজ ব্রাদার, তার দাদাকে, টু বি কুইক টু কনসাল্ট দ্য সেম উইথ অ্যালিয়েনা, দ্রুত এই বিষয়টা নিয়ে অ্যালিয়েনার সাথে আলোচনা করে নিতে। হোয়েন অলিভার ওয়েন টু অ্যালিয়েনা, যখন অলিভার অ্যালিয়েনার কাছে গিয়েছিল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো, গ্যানিমিড অরল্যান্ডোর কাছে এলো, টু এনকোয়ার, অনুসন্ধান করতে, অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে, কারণ সে শুনেছিল যে অরল্যান্ডো ক্ষত পেয়েছে, তাই সে তার শরীর স্বাস্থ্য নিয়ে তাকে জিজ্ঞেস করতে তার কাছে এলো। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড অফ হাউ, অরল্যান্ডো এবং গ্যানিমিড কথা বলছিল কিভাবে অলিভার অ্যান্ড অ্যালিয়েনা লাভড ইচ আদার, অলিভার এবং অ্যালিয়েনা একে অপরকে ভালোবাসে, ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের প্রথম দর্শন থেকে। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্মড, এবং অরল্যান্ডো জানালো দ্যাট হিজ ব্রাদার, যে তার দাদা, হ্যাড গন টু হার, তার কাছে গিয়েছে, হার বলতে অ্যালিয়েনা, টু আস্ক ফর হার হ্যান্ড, বিয়ের জন্যে তার হাত চাইতে। দে উড গেট ম্যারিড, তারা বিয়ে করবে, দ্য নেক্সট ডে, পরের দিন, ইফ অ্যালিয়েনা ওয়াজ উইলিং, যদি অ্যালিয়েনা চায়। হি উইশ, সে ইচ্ছা প্রকাশ করলো, হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন্ড, সেও যদি বিয়ে করতে পারতো ওই একই দিনে তার সুন্দরী রোজালিনকে। গ্যানিমিড লাইকড দ্য প্রপোজাল, গ্যানিমিড এই প্রস্তাবটা পছন্দ করলো। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে, ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন, যদি অরল্যান্ডো প্রকৃতই রোজালিনকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিল, তার ইচ্ছে অবশ্যই পূর্ণ হওয়া উচিত। শি সেইড, সে বলল দ্যাট, যে শি উড ট্রাই টু ব্রিং রোজালিন, সে চেষ্টা করবে রোজালিনকে আনার, দ্য নেক্সট ডে, পরের দিন, বাই আ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, এক বিশেষ জাদুমন্ত্র বলে, হুইচ, যেটা, শি হ্যাড লার্ন, সে শিখেছিল, ফ্রম হার আঙ্কেল, তার কাকার কাছ থেকে। হোয়েন গ্যানিমিড সেড, যখন গ্যানিমিড বলল, পুট অন ইউর বেস্ট ক্লোথস, তোমার সব থেকে ভালো পোশাকটা পরে নাও, অ্যান্ড বিট দ্য ডিউক, এবং ডাক দাও সেই ডিউককে, অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস, এবং তোমার বন্ধুদের, টু ইয়োর ওয়েডিং, তোমার বিয়েতে। ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো, কারণ যদি তুমি আগামীকাল বিয়ে করতে ইচ্ছুক বা কামনা করো, টু রোজালিন্ডকে, শি শ্যাল বি হেয়ার, সে এখানে উপস্থিত হবে বা সে এখানে আসবে। দ্য ফন্ড লাভার, সেই অনুরাগী প্রেমিক, কুড নট বিলিভ হিজ ইয়ার্স, তার কানকে বিশ্বাস করতেই পারছিল না। মানে রোজালিন্ড, যে কিনা গ্যানিমিড ছদ্মবেশে আছে, সে অরল্যান্ডোর মুখে তার বিয়ে করার ইচ্ছেটা শুনে এই প্রস্তাবটা তার ভালো লাগলো, তাই সে অরল্যান্ডোকে বলল, যদি তুমি সত্যি রোজালিনকে ভালোবাসো এবং কালকে ওকে বিয়ে করতে চাও, তাহলে সব প্রিপারেশন নিয়ে নাও, আমি চেষ্টা করব রোজালিনকে এখানে আনার, আর তোমার ভালোবাসা যদি সত্যি হয়, অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে। অতএব তুমি প্রস্তুতি নিয়ে নাও যে কালকে তোমার সাথে রোজালিন্ডের বিয়ে হবে। এই কথাটা গ্যানিমিডের মুখ থেকে শুনে তার যে সত্যি ইচ্ছে পূরণ হয়ে যাবে আগামীকালই, গ্যানিমিড কি বলছে, এই কথাগুলো গ্যানিমিডের মুখ থেকে শুনে অরল্যান্ডোর তো নিজের কানকে বিশ্বাসই হলো না। মানে সে এতটাই অবাক হয়ে গেল, এতটাই খুশি হলো যে তার বিশ্বাসই হলো না যে এটা সত্যি হতে যাবে। তাই সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যেন সে
কি শুনছে। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো তাহলে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর লাস্ট পার্টটা নিয়ে পরবর্তী ক্লাসে।